ঠিক সব। তো গাইস আজকে আমরা কামালপুর যাচ্ছি, মা এখন দাঁড়িয়ে আছে দেখার জন্য। চলো যাওয়া যাক, পুরোটা যে ওখানে কি অবস্থা সব দেখাবো, চলো দেখতে থাকো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। দেখো সবাই গাড়ি নিয়েই গেছিলাম, কারণ আমাদের এখান থেকে কামালপুর বেশি দূরে না, আর কামালপুরে ঠাকুরটা হবে নাকি তার ঠিক নেই। এই কারণে আমরা আগেই যাচ্ছিলাম দেখতে, কারণ ওই ঠাকুরটার কেস চলছে। তো আমরা এখানে পৌঁছেও গেছি, বেশি দূর না, 20 মিনিট মতো লাগে, 15-20 মিনিট। তো তারপরে এই যে দেখো কত বড় ঠাকুর হচ্ছে, বাট এখানে কেস চলছে, ঠাকুরটা নাও হতে পারে। তো তারপরে আমরা গিয়ে দেখলাম, দেখে তো অবাক, এত বড় ঠাকুর জীবনে দেখিনি। কিং লেখা নাম। দেখো এটা প্রথমে দেখে আমি বুঝতে পারিনি এটা কি, তারপর দেখি এটা অসুরের গলা থেকে বুক পর্যন্ত যে এত বড়, মানে বুঝতে পারছো অসুরের গলা আর বুকই কত বড়, তাহলে কত বড় হতে চলেছিল ঠাকুরটা। তাও এরা মানে পুজোটা মনে হয় হবে না, এখানে পুজোটা হবে বাট এই ঠাকুরটা মানে এই থিমটা আর হবে না, কারণ ওইখানে কেস চলছে এখনো। কেস যদি মেটে তবে হবে, নাহলে হবে না। তারপরে আমরা গিয়ে দেখি সব টুকরো টুকরো হয়ে পড়ে আছে এদিক ওদিক, বাট অনেক বড় বড় করে বানিয়েছিল। তো এখানে আর কাজ চলছে না, কারণ কেস চলছে। কেস যদি হয়ে যায় ঠিকঠাক তারপরে আবার কাজ শুরু হবে, আর যদি না যেতে কেসে তাহলে আর হবে না এখানকার ঠাকুরটা। এই জন্য আমরা আগের থেকে এসে দেখে গেলাম। এটা দুর্গা ঠাকুরটা এখনো কমপ্লিটই হয়নি ভাই, কিছু এটা ছোট, পুজো হবে, শুধু এইটা লাগাতে দেবে না। এটা প্যান্ডেল হচ্ছে নাকি? হ্যাঁ তো ঢুকবো কোথা থেকে প্যান্ডেলে, তোরা সব দিকেই বাস, আরে ঢুকতে হবে না, এটা ডাইরেক্ট শুধু সোজা করে দিতে হবে। ওই থিমটা না হলে ওই ঠাকুরটা পুজো হবে, ছোট ঠাকুরটা, কারণ এইখানে অল্প জায়গার জন্য পুলিশে পারমিশন দিচ্ছে না পুজোর জন্য, তো এই জন্য কেস চলছে। তো দেখো একটা দুর্গা ঠাকুরের পাই কত বড়, আর ওইখানে দুর্গা ঠাকুরের মুখ, মানে কত বড় হবে ঠাকুরটা। আমরা তো গিয়ে দেখি অনেক লোকই ছিল এখানে, দেখতে এসেছিলো, অনেক লোক আসছিল। তারপরে তো আমরা এখানে সব দেখে তারপর আমরা বাড়ির দিকে চলে যাই, সন্ধ্যা হয়ে গেছিলো, এই কারণে আমরা বাড়ি চলে যাই। তো দেখো কত বড় বড় আঙুল, দুর্গা ঠাকুরের এত বড় হাত। এইভাবে পুজোটা বন্ধ হয়ে যাবে ভাবিনি কোনোদিনও। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।